দারুণ জায়গা। আমরা এখন যে সুলাইপাত ড্যামের ওপর দিয়ে হেঁটে বেড়াচ্ছি, এটা হচ্ছে এই ড্যামটা। আর এইদিকে হচ্ছে যে রিজার্ভারটা আছে সেটা। আমাদের বোট ছেড়ে দিয়েছে, এই বোটিং করছি আর দারুণ লাগছে, দারুণ। আমরা এসে পৌঁছেছি বাঙ্কাবল ড্যামে। একবার পিছনে সানসেটটা দেখুন, কি অসাধারণ লাগছে এখান থেকে। ভিতরে আপনারা এরকম ট্রেক করতে পারেন, ট্রেক করার জায়গা আছে। যদি আসেন এইভাবে ট্রেক করে করে উপরে যেতে পারেন। এই হচ্ছে ফলসটা অনেকগুলো ধাপে ধাপে এরকম ভাবে এসছে। আরো যদি উপরে যাওয়া যায়, উপরে আরো অনেকগুলো ধাপ আছে। তো আমি একবার ট্রাই করবো আপনাদের দেখাতে। এখানে জল কিন্তু খুব ক্লিয়ার, একদম ক্রিস্টাল ক্লিয়ার জল। গুড মর্নিং। আজকে 17 জানুয়ারি 2026। এখন সময় সকাল 8টা। আমরা আজকে বেরিয়ে পড়েছি নতুন একটা ডেস্টিনেশনে। আমাদের ডেস্টিনেশন হচ্ছে উড়িষ্যার বাংরিপোষি, ময়ূরভঞ্জ জেলার অন্তর্গত। বাংরিপোষি জঙ্গল, পাহাড়, ঝর্ণায় ঘেরা একটা দারুণ ডেস্টিনেশন। তো মোটামুটি আমাদের ট্যুর প্ল্যান হচ্ছে দুদিনের জন্য আমরা যাচ্ছি। তো এখন আপাতত আমরা আছি কোলাঘাটে। আমরা রুটের মানে সড়ক পথেই যাব। আপনারা চাইলে ট্রেনেও যেতে পারেন। এখান থেকে মানে কলকাতা থেকে আপনারা বালেশ্বর এসে ওখান থেকে যদি গাড়ি করে নেন একটু সুবিধা হবে। কলকাতা থেকে বালেশ্বর অব্দি প্রচুর ট্রেন আছে, অ্যাভেলেবেল ট্রেন আছে। তো সেই ট্রেনে করে এসে সেখান থেকে যদি গাড়ি করে নেন একটু তাড়াতাড়ি হবে। এছাড়াও বালেশ্বর থেকে ট্রেনও আছে বাংরিপোষি অব্দি, কিন্তু একটাই মেমো প্যাসেঞ্জার ট্রেন দুপুরের দিকে ছাড়ে। আমি টাইমটা নিচে দিয়ে দিচ্ছি, দেখে নেবেন। তো সেটাতেও ট্রাই করতে পারেন, বাট সেটাতে অযথা অনেকটা সময় নষ্ট হয়। বাট আমরা আজকে সড়ক পথেই যাচ্ছি, কলকাতা মুম্বাই হাইওয়ে ধরে। মোটামুটি 4 ঘন্টা মতো টাইম লাগে। তো চলুন ধীরে ধীরে এগিয়ে যাই, দেখি কেমন লাগে, আপনাদেরও দেখাই। এছাড়া আপনারা চাইলে রাতে ধর্মতলা থেকে ছেড়ে ভোরে বারিপদা পৌঁছায় এরকম কোনো বাসে ভোরের দিকে বারিপদা পৌঁছে সেখান থেকে গাড়ি বুক করে বাংরিপোষি পৌঁছাতে পারেন। এক্ষেত্রে বারিপদাগামী এসি স্লিপার বাসের ভাড়া মাথাপিছু 400 টাকা এবং বারিপদা থেকে বাংরিপোষি রিজার্ভ গাড়ির ভাড়া 1500 থেকে 2000 টাকা মতো পড়বে। কলকাতা থেকে বাংরিপোষি সড়কপথের দূরত্ব মোটামুটি 218 কিলোমিটার মতো। কলকাতা থেকে কোলাঘাট, পাঁশকুড়া, খড়গপুর, লোধাশুলি, বাহারাগোড়া, জামশোলের পথে কলকাতা মুম্বাই হাইওয়ে ধরে আমরা এগিয়ে চললাম বাংরিপোষির উদ্দেশ্যে। বাংরিপোষিতে হোটেলের সংখ্যা খুবই সীমিত। সিমলিপাল রিসর্ট, হোটেল বাংরিপোষি এবং খয়েরি রিসর্ট নামে 3-4টি হোটেলের অপশানই আপনারা এখানে পাবেন। তাই চেষ্টা করবেন আগে থেকে বুকিং করে আসতে, নাহলে সিজনে এখানে পৌঁছে রুম নাও পেতে পারেন। হোটেলগুলির মধ্যে সিমলিপাল রিসর্টের রেপুটেশন মোটেও ভালো না, আর হোটেল বাংরিপোষি একটু বেশি ওভারচার্জড। তাই আমরা থাকার জন্য বেছে নিয়েছিলাম খয়েরি রিসর্ট। এখানে আসার বেস্ট সময় হলো বর্ষাকাল অথবা শীতকাল। তবে আপনারা যদি সাথে সিমলিপাল ট্রিপ প্ল্যান করেন সেক্ষেত্রে জুলাই থেকে অক্টোবর বাদ দিয়ে প্ল্যান করবেন, কারণ এই সময় সিমলিপাল রিজার্ভ ফরেস্ট বন্ধ থাকে, যেহেতু এটি অ্যানিমেলদের ব্রিডিংয়ের সময়। এখন সময় 11:15। আমরা এই বাংরিপোষি এসে পৌঁছলাম। আমরা আজকে বাংরিপোষিতে স্টে করব।
স্টে করে কালকে কিছু সাইট সিন করবো, আজকেও কিছু করব। আজকে দুপুরের পর থেকে তো মোটামুটি ফ্রি আছি, তো সাইট সিন কিছু করে নেবো, করে আজকে রাতে এখানে স্টে করব। আমরা স্টে করার জন্য বেছে নিয়েছি হচ্ছে খয়েরি রিসর্ট। এখানে বাংরিপোশিতে খুব বেশি কিন্তু হোটেল বা রিসর্টের অপশন আপনারা পাবেন না। মোটামুটি খয়েরি রিসর্ট, বাংরিপোশি হোটেল বা হোটেল বাংরিপোশি, আর সিমলিপাল রিসর্ট, এই এই কয়েকটা ছাড়া রিনাউন বা ভালো গোছের কোনো হোটেল বা রিসর্ট কিন্তু এখানে নেই। তো আমরা ওই জন্য থাকার জন্য মোটামুটি খয়েরি রিসর্ট বেছে নিয়েছি। খয়েরি রিসর্টে বিভিন্ন টাইপের রুম আছে। তো নন এসি রুম যদি নেন সেক্ষেত্রে মোটামুটি রেট 1000 থেকে 1500-র মধ্যে পড়ে। আর যদি এসি ক্যাটাগরির রুম নেন সেক্ষেত্রে 2000 থেকে স্টার্ট হয়ে 3000 4000 অবধি রেটের রুম এখানে আপনারা পেয়ে যাবেন। মোটামুটি 16টার কাছাকাছি রুম এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে, যেটা আমি খোঁজ নিয়ে জানতে পারলাম। রিসর্টের ভেতরটা কিন্তু খুব সুন্দর, দারুণ সাজানো গোছানো। একবার দেখুন, মানে বেশ দারুণ লাগছে। এই রিসর্টটা যখন তৈরি হয় সেই সময়ের এখানের যে ফরেস্টের একজন অফিসার ছিলেন হচ্ছেন শরৎ চৌধুরী। তো তিনি সেই সময় এইখানে খয়েরি বলে একটা নদী আছে, খয়েরি নদী থেকে একটা বাঘের ছোট বাচ্চা কুড়িয়ে পান এবং তাকে নিজে মানুষ করেন, প্রতিপালন করেন, এবং ওই নদীর নামেই ওই বাচ্চাটারও নাম দেওয়া হয়েছিল হচ্ছে খয়েরি। তো অনেক সময় এই রিসর্টটা যখন তৈরি হচ্ছে উনি এখানে এই বাচ্চাটা বা বাঘ বাচ্চাটাকে নিয়ে আসতেন। তো আস্তে আস্তে তখন ঠিক করা হয় যে এই রিসর্টটা তৈরি হলে নাম কি দেওয়া হবে। তো সেই খয়েরি বাঘ যে, তার নাম অনুসারে এই রিসর্টের নাম হয়েছিল হচ্ছে খয়েরি রিসর্ট। প্রথমে এই রিসর্টের মালিকানা ছিল হচ্ছে উড়িষ্যার যে রাজা, তার হাতে। পরবর্তীকালে এটা ওটিডিসি নিয়ে নেয়, নিয়ে তারপরে কিছুকাল পরে ওটিডিসি চালানোর পরে এটা এখন এই মুহূর্তে একটা প্রাইভেট প্রপার্টি। দুপুর 1টা নাগাদ রিসর্টের লাগোয়া রেস্টুরেন্ট থেকে লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়েছিলাম সাইট সিনের উদ্দেশ্যে। বলা বাহুল্য, পথে আপনারা কোনো রানিং রেস্টুরেন্ট বা ধাবা কিছুই পাবেন না, তাই চেষ্টা করবেন যে হোটেল বা রেস্টুরেন্টে আছেন সেখান থেকেই পেট পুজো করে নিতে। আজ আমাদের প্রথম দ্রষ্টব্য সুলাইপাত ড্যাম। এখানে হাইওয়ের অবস্থা খুবই শোচনীয়। এই পথে রিসর্ট থেকে 4 কিলোমিটার এগুলেই পড়ে মা দুয়ারসিনীর মন্দির। এই সময় এখানে জাঁকজমক করে অনুষ্ঠান ও মেলা হয়, তাই এত ভিড় ছিল যে লোকাল পুলিশ আমাদের দাঁড়াতেই দেয়নি। তাই ফেরার পথে মায়ের দর্শনের মনোবাঞ্ছা নিয়ে আমরা গিয়ে চললাম সুলাইপাত ড্যামের উদ্দেশ্যে। কলকাতা মুম্বাই হাইওয়ে ধরে প্রায় 17 কিলোমিটার এগিয়ে এলে আপনারা পৌঁছে যাবেন বিষয়ী। আর বিষয়ী থেকে ডান দিকে রায়রাংপুর রোড ধরে বেশ কিছুটা এগিয়ে তারপর পাহাড়ি পথ ধরে চলতে থাকলে আপনারা পৌঁছে যাবেন সুলাইপাত ড্যাম। এখানে পাহাড় ও জঙ্গলে ফোনের নেটওয়ার্ক থাকে না, তাই অবশ্যই ম্যাপ ডাউনলোড আগে থেকে করে নেবেন। আর হ্যাঁ, গুগল ম্যাপে লোকেশন অবশ্যই দেবেন সুলাইপাত ড্যাম পার্ক। শুধু সুলাইপাত ড্যাম লোকেশন দিলে কিন্তু আপনারা ভুল রাস্তায় ভুল জায়গায় পৌঁছে যাবেন। যদি আপনারা লোকাল গাড়ি অথবা অটো বুক করেন সেক্ষেত্রে সুলাইপাত ড্যাম এবং বঙ্কাবল ড্যাম ঘোরাতে খরচ নেবে 1200 থেকে 1500 টাকা। তবে অবশ্যই বার্গেনিং করে নেবেন। সুলাইপাত ড্যাম পৌঁছানোর রাস্তাটা অসাধারণ, কোনটা দেখবো আর কোনটা ছাড়বো বুঝতেই পারছিলাম না। আমরা এখন চলে এসেছি সুলাইপাত ড্যাম। সুলাইপাত ড্যাম
মোটামুটি বাংরিপোষি থেকে ওই 32 থেকে 35 কিলোমিটার, আসতে 1.5 ঘন্টা মতো সময় লাগলো। আর দারুণ জায়গা। আমরা এখন যে সুলাইপাত ড্যামের ওপর দিয়ে হেঁটে বেড়াচ্ছি, এটা হচ্ছে এই ড্যামটা, আর এইদিকে হচ্ছে যে রিজার্ভায়ারটা আছে সেটা। আর দারুণ দেখতে লাগছে, অসাধারণ জায়গা। এখানে কিন্তু আপনি মানে শেয়ার গাড়ি বা এরকম কিছু ফেসিলিটি পাবেন না। আপনাদের যদি আসতে হয় গাড়ি বুক করে আসতে হবে, অথবা আপনারা চাইলে প্রাইভেট গাড়ি নিয়েও আসতে পারেন। উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলার অন্তর্গত এই যে সুলাইপাত ড্যাম, এর আরেকটা নাম হচ্ছে খাদাখাই ড্যাম। তো অনেকে এই নামেও জানেন। এই জায়গাটা কিন্তু পিকনিক করার জন্য একদম পারফেক্ট প্লেস। তো আপনারা চাইলে এখানে এসে পিকনিক করতে পারেন। এই ড্যামের জাস্ট যেখান থেকে জল ছাড়া ওটা নিচে আমি যাচ্ছি, গিয়ে আপনাদের দেখাচ্ছি। ওখানে একটা খুব সুন্দর চিলড্রেন পার্কও আছে। তো এখানে মোটামুটি 4টে মতো লক গেট আছে, যখন যেরকম দরকার পড়ে সেইভাবে খোলা হয়। এই খাদাখাই ড্যাম বা সুলিয়াপাত ড্যাম যেটা, এটা কিন্তু রেইন ওয়াটার রিজার্ভার, মানে বৃষ্টির জল এখানে আটকে রাখার জন্য এই রিজার্ভার বা ড্যামটা করা হয়েছে। এটা আলাদা করে কোনো নদীর সাথে কিন্তু যুক্ত নয়। তো চলুন আমরা নিচের দিকে একবার যাই, গিয়ে দেখে নিই যে এই পার্কটা কেমন, আর গেট খোলা আছে কিনা সেটাও আমরা দেখে নেবো। জল যদি ছাড়া হয় আপনাদের একবার দেখিয়ে দেবো। তো চলুন নিচের দিকে যাওয়া যায় কিনা দেখি। আমার পিছনে যেটা দেখছেন এটাই হচ্ছে লক গেট। এখানে এই সুলাইপাত ড্যামে টোটাল 4টে লক গেট আছে। এখন 4টেই বন্ধ, কোনোটা থেকে জল ছাড়া হচ্ছে না। আর যেটুকু জল পড়তে দেখছেন, আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, ওটুকু মানে লিকেজের জন্য। জল ছাড়া এখন আদতে হচ্ছে না, কারণ এটা শীতকাল, এখন জল ছাড়ার খুব একটা প্রয়োজন পড়ে না, তাই হয়তো জল ছাড়া হচ্ছে না। আমার ঠিক এই পাশে, আমার পিছন দিকটা যেটা, এটাই হচ্ছে চিলড্রেন্স পার্কটা। তো এখানে একটু টাইম কাটাতে পারেন। এখানে কিছু কিছু প্রবলেম আছে, মানে ডিমেরিট বলতে পারেন, প্রবলেম না। সেটা হচ্ছে এখানে কিন্তু কোনো পাবলিক টয়লেট নেই, আর জল খাবার আলাদা করে কোনো ব্যবস্থা এখানে নেই। এমনি খুব দারুণ জায়গা, মানে প্রাকৃতিক পরিবেশ অসাধারণ। পাহাড়, জল, জঙ্গল সবকিছু মিলে একদম অনবদ্য। তো সুলাইপাত ড্যাম আমি রেকমেন্ড করবো একবার আসবেন। মানে এই যে ঘুরে ঘুরে আসার যে রাস্তাটা, এটা কিন্তু অসাধারণ। মানে এখানে এই স্পটটা দেখতে এলাম শুধু এটা না, এই যে রাস্তাটা ধরে আমরা আসলাম, এই রাস্তাটা অসাধারণ। জঙ্গলের মধ্যে দিয়ে পাশেই মানে আপনার রিজার্ভারটা থাকবে, আর তার পাশেই রাস্তা। এই রাস্তা দিয়ে আসাটা অসাধারণ। তো অবশ্যই রেকমেন্ড করবো আপনারা এখানে আসুন, দেখুন। অফবিট জায়গা, বাট আনএক্সপ্লোর্ড, দারুণ দারুণ জায়গা। আর খুব একটা ভিড়ভাড়টাও নেই, বেশ সুন্দরভাবে সময় কাটাতে পারবেন। এইটা হচ্ছে, এখানটা হচ্ছে সুলাইপাত ড্যাম। আমি যদি দেখাতে পারি আপনাদের, এইটা পুরোটা সুলাইপাত ড্যাম। এখান দিয়ে এসে এই রাস্তা ধরে আপনি যদি এইখানটা দিয়ে ঢোকেন, তাহলে এই সোজা রাস্তাটা যেটা গেছে সেইটা বোটিং করার রাস্তা। তো আপনারা চাইলে বোটিং করতে পারেন, ভালো লাগবে। তো চলুন আমরা একবার যাই, দেখি যে বোটিং করতে কেমন কি লাগে আর কতটা কি যেতে হয়, একবার দেখে নিই। চলুন। সুলাইপাত ড্যামের এখানে কিন্তু বোটিং হয়, আপনারা চাইলে এখানে বোটিং করতে পারেন। ড্যামটা থেকে এগিয়ে আসবেন, এগিয়ে এসেই বাঁ দিকে ঢুকে একটা ছোট্ট এরকম পাহাড়ি রাস্তা টাইপের পড়বে, ওটা দিয়ে কিছু দূর এগিয়ে গেলেই বোটিং এর জন্য জায়গা দেখতে পাবেন। ওখানে আমি যাচ্ছি, গিয়ে দেখি বোটিং এর কত কি রেট, দেখে আপনাদের জানিয়ে দিচ্ছি। এই জায়গাটা থেকে বোট ছাড়ে, একবার দেখে নিন। এরকম একটা প্লেস, এখান থেকে বোট ছাড়ে। বোটে মাথা পিছু হচ্ছে 100 টাকা করে টিকিট। তো দেখি একবার বোটিং করি, কেমন কি লাগছে আপনাদেরও দেখাই, আমিও দেখি। চলুন।
বোট ছেড়ে দিয়েছে, এই বোটিং করছি, আর দারুণ লাগছে, দারুণ অসাধারণ স্পিড বোট। মোটামুটি 11 জন মতো বসে আছি। এই দেখে নিন একবার এরকম, তো অসাধারণ লাগছে চারিপাশটা, দারুণ লাগছে, দারুণ 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 লাগছে। এরপর আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী দ্রষ্টব্য বঙ্কাবল ড্যামের উদ্দেশ্যে। বিকেলের পরন্ত রোদে যাওয়ার রাস্তাটা লাগছিল অসাধারণ। এখানে এই বাংরিপোশিতে মকর সংক্রান্তির সময় বেশ ভালো প্রোগ্রাম হয়। তো আমরা রাস্তা দিয়ে যাচ্ছি এই প্রোগ্রাম দেখতে দেখতে। দেখুন একবার আপনাদের দেখাচ্ছি কিরম ভাবে এরা প্রোগ্রাম করে এবং এনজয় করে লাইফটাকে। এখানে সবই বেশিরভাগই আদিবাসী, তো আদিবাসীদের জীবনযাত্রা যেমন হয় সেরকমই, বাট এদের যে এনজয়মেন্ট আপনি দেখুন, মানে নিখাত নিরেট একদম। সুলাইপাদ ড্যাম থেকে আমরা এখন এগিয়ে চলেছি হচ্ছে বাঙ্কাওয়াল ড্যামের দিকে। মোটামুটি 15 কিলোমিটার মতো রাস্তা ভিতর দিয়ে যদি আপনি যান। হ্যাঁ, তো ভালো লাগবে আদিবাসী এরিয়ার মধ্যে দিয়ে যেতে যেতে। এখানে আপনাদের আমি একবার এদের বাড়িগুলো দেখাচ্ছি, মাটির বাড়ি, বাট এত সুন্দর ওয়েল ডেকোরেট করা, আপনারা একবার দেখুন, দারুণ লাগবে। এখন সময় 5:15, আমরা এসে পৌঁছেছি বাঙ্কাবল ড্যামে। একবার পিছনে সানসেটটা দেখুন, কি অসাধারণ লাগছে এখান থেকে, দারুণ, প্রচন্ড নিস্তব্ধ নিরিবিলি একটা জায়গা, দারুণ লাগছে এসে। আমাদের মোটামুটি আসতে টাইম লাগলো এই ঘন্টাখানেক মতো। এখানে কিন্তু ফটোগ্রাফির জন্য দারুণ জায়গায়, সূর্যটা অস্ত যাচ্ছে দেখুন, দারুণ লাগছে, ব্যাকগ্রাউন্ডটা অসাধারণ অসাধারণ লাগছে। আর আপনারা যদি চান এখানে এসে পিকনিকও করতে পারেন। এই ঠিক এই ড্যামের যে নিচটা, এই জায়গাটা, এইখানটা আপনারা চাইলে পিকনিক করতে পারেন। আপনারা ড্যামের ওপরে যে রাস্তাটা আছে ওই রাস্তায় গাড়ি নিয়ে চলে আসতে পারবেন, ফলে ড্যামে আসতে কোনো রকম প্রবলেম হওয়ার কথা না, একদম ড্যামের ওপর পর্যন্ত গাড়ি নিয়ে আসা যায়। বঙ্কাবল ড্যাম ইবার্ড হটস্পট নামেও পরিচিত। এখানে প্রায় 50 প্রজাতির পাখি দেখতে পাওয়া যায়। যারা ফটোগ্রাফি করতে ভালোবাসেন তারা এখানে একবার এসে ট্রাই করতে পারেন। এই ড্যামটা মেনলি কৃষিকার্যের জন্য তৈরি করা হয়েছিল। 1981 সালে এই বঙ্কাবল ড্যাম তৈরি হয়। বঙ্কাবল ড্যাম বঙ্কাবল নদীর ওপরে তৈরি, এই কারণে এটার নাম হচ্ছে বঙ্কাবল ড্যাম। বঙ্কাবল যে নদী,
এটা সুবর্ণরেখার অববাহিকার একটা উপনদী। আর দারুণ, মানে চারিপাশটা, এই পিছনটা আমার যদি দেখেন, এই যে পাহাড়ের রেঞ্জ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাদামি পাহাড়ের রেঞ্জ। অসাধারণ দেখতে লাগছে। তবে আমি একটা কথা বলবো যে ভিডিওতে দেখে সবকিছু বোঝা যায় না। আমি অবশ্যই আপনাদের চেষ্টা করব ভালো করে দেখাতে, কিন্তু আমি বলবো নিজেরা একবার আসুন, এই যে পরিবেশটাকে ফিল করা, এটা নিজেরা না এলে সম্ভব না। এত নিশ্চুপ একটা স্নিগ্ধ পরিবেশ, হ্যাঁ, দারুণ লাগে। আর চেষ্টা করবেন একটু শীতকালের সময় আসার। এই যে শীতকালের বিকেল, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, দারুণ লাগছে। মনে হচ্ছে এখানে বেশ কিছুক্ষণ বসি, একটু টাইম কাটাই। ড্যামের নিচের দিকটা দেখতে ঠিক এরকম। এখানে মোটামুটি ছখানা, এইগুলো হচ্ছে লক গেট, 6টা মতো লক গেট আছে। এই লক গেট থেকে এখানে দিয়ে এই জলটা ছাড়া হয়, এবং এই জলটা মেনলি সেচ কাজে ইউজ করা হয়। বঙ্কাপল ড্যাম দেখিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের রিসর্টের উদ্দেশ্যে। আর ফেরার পথে দেখে নিয়েছিলাম মা দুয়ারসিনীর মন্দির। আমরা এখন সন্ধ্যে হয়ে গেছে, আমরাই ফিরছিলাম। দুয়ারসিনী মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। বাংরিপোষি থেকে মা দুয়ারসিনীর মন্দির ওই 4 কিলোমিটার মতো। একদম এখান থেকে পাহাড়ের ঘাটি, যেটা মামুনঘাটি, সেটা শুরু হয় এই জায়গাটা থেকে। তো এখানে বলা হয় পৌরাণিক কাহিনী মতে যে মা হচ্ছেন দেবী দুর্গার স্বরূপ, এবং উনি নাকি খুব জাগ্রত। ফলে এখান থেকে যত শরণার্থী, যাত্রী এবং লরি নিয়ে যারা যায়, সবাই এখানে দাঁড়িয়ে মায়ের দর্শন করে তবেই যায়। আর এখানে একটা ইউনিক ব্যাপার আছে, সেটা হলো এই দেখছিলাম লরি থেকে অনেকে পয়সা ফেলতে ফেলতে যায়, এবং পয়সাগুলো কুড়ানোর জন্য একটা স্টিক আছে। সেই স্টিকটার নিচে ম্যাগনেট দেওয়া আছে। ম্যাগনেট স্টিকটা ওই পয়সাগুলো ঠেকায়, ঠেকিয়ে পয়সাগুলো উঠে যায়। মানে কেউ রাস্তায় পয়সা কুড়াতে যায় না। এটা ইউনিক লাগলো আমার, এটা আমি দেখিনি বা জানতাম না। মা দুয়ারসিনী মন্দিরের এখানে মকর সংক্রান্তির সময় বেশ বড় করে মেলা হয়, এবং তার সাথে 5 দিন ধরে চলে নাম সংকীর্তন। আমার পিছনে এই যে নাগমন্দির দেখতে পাচ্ছেন, এখানে সংকীর্তন হচ্ছে। তো চলুন একবার দেখে নি কেমন লাগে। দেখি মেলা, এই 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 পিছন দিকটাতে মেলা হচ্ছে, বাট মেলা আশা করি বন্ধ হয়ে গেছে। এখানে খুব তাড়াতাড়ি মেলা বন্ধ হয়ে যায়। এখন 6:30 বাজে, এখন কিন্তু মেলার ঝাঁপ বন্ধ করে দিয়েছে সবাই। তো ওই জন্য মেলাটা দেখাতে পাচ্ছি না, বাট চলুন নাম সংকীর্তনটা দেখে আসি। গুড মর্নিং। আজকে 18ই জানুয়ারি 2026। আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো আমরা আছি খয়েরি রিসর্টে। খয়েরি রিসর্ট আপনাদের কালকে একবার দেখিয়েছি কেমন কি, বাট খয়েরি রিসর্টে কিছু প্রবলেম হলো, এদের মেনটেনেন্স খুব একটা ভালো না। মানে আমরা যে নন এসি রুমগুলো দেখেছিলাম, ওগুলো ফার্স্ট কথা গিজার নেই, আর রুমগুলো খুব সাইজে ছোট। মানে দুজনই ঢুকবে, 3জন কিন্তু আসবে না, বেডগুলো এত ছোট। আর এসি যে ডিলাক্স রুম আছে, ওখানে আবার কোমোটে জল আসে না, এসি চলছিল না। আমরা এসি রুম নিয়েছি, কিন্তু এসি চলছিল না। তো এরকম গিজার অফ করা থাকে, ওদের সব বলতে হবে। তারপর টিভির কোনো কানেকশন নেই। তো এই জিনিসগুলো ছিল। ওভারঅল ভালো, জায়গাটা খুব সুন্দর করে গোছানো, কিন্তু মেনটেনেন্সের কোথাও যেন আমি অভাব দেখলাম। বাকি চলুন আমরা মোটামুটি ব্রেকফাস্ট করে নিয়ে আজকে বেরিয়ে যাবো। আজকে আমরা ব্রহ্মকুণ্ডের দিকে যাব। যেদিকে কালকে গেছিলাম বিষয়ের দিকে, ওইদিকে না, উল্টো দিকে রাস্তা। যেতে যেতে আপনাদেরও দেখাবো, আমিও দেখে নেবো কেমন কি। ব্রহ্মকুণ্ড অ্যাকচুয়ালি একটা জলপ্রপাত, তো সেদিকে ধীরে ধীরে যাই। চলুন, এখান থেকে মোটামুটি 30 কিলোমিটার যেতে, কিন্তু একটু টাইম লাগবে, ওই ঘন্টাখানেক মতো লাগবে। এখন 10টা বেজে গেছে, তো একটু দেরি হয়ে গেছে আজকে আমাদের উঠতে। অ্যাকচুয়ালি ওয়েদারটা এত সুন্দর ছিল, ঘুমিয়ে গেছি। আমি ঘুম থেকে উঠেছি 8:30টার সময়।
তো লেট হয়ে গেছে, চলুন আর দেরি করবো না, তাড়াতাড়ি বেরিয়ে যাই। খয়েরি রিসর্টে এসে যদি আপনাদের খাওয়া দাওয়া ব্রেকফাস্ট এগুলো করতে হয়, তার জন্য এই ঠিক আমার পিছনে এইটা হচ্ছে লাইভ কিচেন, মানে এখানে খাবার দাবার তৈরি হয়। তো আপনারা এসে এইখানে খাওয়া দাবার নিয়ে তারপর এই পিছনে গিয়ে এখানে বসার জায়গা আছে, বা দেখুন এইখানেও সুন্দর করে বসার জায়গা করা আছে, এখানে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। তো এখানে খাবার বিভিন্ন অপশান আছে, আপনারা যদি দেখেন ইডলি ধোসা এগুলো সব পাওয়া যায়, বড়া পাওয়া যায়, ওরা এখানে বানিয়ে দেয়, একটু টাইম নেয় বাট বানিয়ে দেয়। তো সেগুলো আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। ভিতরে বিভিন্ন মিলের ব্যবস্থা আছে, ভেজ থালি, চিকেন থালি এগুলো আপনারা পেয়ে যাবেন। এর ভিতরে গিয়ে বসার ব্যবস্থা আছে, সেখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। তো চলুন আমরা খাওয়া দাওয়া করে নিয়ে বেরিয়ে যাব। খয়েরি রিসর্ট থেকে ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়েছিলাম ব্রহ্মকুণ্ড ওয়াটারফলসের উদ্দেশ্যে। রিসর্ট থেকে এই ওয়াটারফলসের দূরত্ব 32 কিলোমিটার মতো। পাহাড় জঙ্গলের মধ্যে দিয়ে চলে গেছে সরু পিচ রাস্তা, এবং তা ধরেই এগিয়ে চললাম আমরা। বাংলিপোষি থেকে ব্রহ্মকুণ্ড যাওয়ার পথে এই রাস্তাটা, জায়গাটা একবার দেখুন, কি অসাধারণ, দারুণ দেখতে, দারুণ। মানে চারিদিকটা আপনাদের একবার আমি দেখানোর চেষ্টা করছি, অপূর্ব দেখতে। মানে এখানে মনে হচ্ছে এখানেই থেকে যাই, এরকম লাগছে, এত সুন্দর লাগছে জায়গাটা, অসাধারণ অসাধারণ। মানে এদিকে ব্রিজটা, ব্রিজের পরেই একদম পাহাড়টা, দারুণ লাগছে, দারুণ। আর নিচ দিয়ে নদীটা গেছে, একবার দেখুন, এই নদীটা দারুণ দেখতে লাগছে। মানে মনে হচ্ছে অন্য কোথাও চলে এসেছি। উড়িষ্যায় এত সুন্দর সুন্দর অফবিট এত জায়গা আছে, দারুণ দেখতে। চলুন, এখানে অনেকক্ষণ সময় কাটালাম আমরা, বিভিন্ন ছবি টবি তুলেছি, এবার ধীরে ধীরে এগিয়ে যাই ব্রহ্মকুণ্ডের দিকে। অনেকটা দেরি হয়ে গেল, এখন সময় 11:30। তাও আমরা আশা করছি এখান থেকে আর মোটামুটি ওই 12 কিলোমিটার মতো রাস্তা বাকি। তো চলুন এগিয়ে যাই। এখন সময় 12:30, আমরা এই ব্রহ্মকুণ্ড ওয়াটারফলসে এসে পৌঁছালাম। আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এখানের পার্কিং লট। এখানে পার্কিং এর জন্য টাকা লাগে, বাকি অন্য কোনো টিকিট কিন্তু কিছু লাগে না। পার্কিং এ 2 হুইলারের জন্য 20 টাকা, 3 হুইলার 30 টাকা, 4 হুইলার ছোট যদি কার হয় সেটা 50 টাকা, আর বাস হলে 100 টাকা। তো চলুন এবার ব্রহ্মকুণ্ড ওয়াটারফলসের দিকে যাই। এই ব্রহ্মকুণ্ড ওয়াটারফলস অ্যাকচুয়ালি সিমলিপাল ফরেস্টের অন্তর্গত গিরিশুঙ্গা যে হিল, এই হিলের ওপর অবস্থিত। তো চলুন ধীরে ধীরে ভেতর দিকে যাই, দেখি কেমন লাগে। এই ওপর থেকে ঝর্ণার জলটা এইখানে এসে পড়েছে, এটাই হচ্ছে ব্রহ্মকুণ্ড, এবং এর নামে, এই জলপ্রপাতের নামও হচ্ছে ব্রহ্মকুণ্ড। এখানে প্রচুর মাছ আছে, তো আপনারা চাইলে এখানে এসে মাছকে খাওয়াতে পারেন। ভিতরে আপনারা এরকম ট্রেক করতে পারেন, ট্রেক করার জায়গা আছে, যদি আসেন এইভাবে ট্রেক করে করে উপরে যেতে পারেন। তো চলুন আমি যাই একবার। এখানে একটু দেখে শুনে কিন্তু ট্রেক করতে হবে, তার কারণ জায়গাটা কিন্তু খুব স্লিপারি। দেখি কতটা কি যেতে পারি। জায়গাটা কিন্তু দারুণ, দেখুন একবার।
পাহাড়ের মধ্যে দিয়ে দিয়ে জল গেছে, জলপ্রপাতের জলটা। আসুন দেখা, এখানে আদর্শ কিন্তু ক্যানিয়ন সৃষ্টি হয়েছে, মানে দুটো পাহাড়ের মধ্যে দিয়ে যেভাবে জল বয়ে যায় সেই জিনিসটা এখানে কিন্তু আছে। চলুন একবার দেখে নিই। এই হচ্ছে ফলস। ফলসটা অনেকগুলো ধাপে ধাপে এরকম ভাবে এসছে। আরো যদি ওপরে যাওয়া যায়, ওপরে আরো অনেকগুলো ধাপ আছে। তো আমি একবার ট্রাই করবো আপনাদের দেখাতে। এখানে জল কিন্তু খুব ক্লিয়ার, একদম ক্রিস্টাল ক্লিয়ার জল। তো আপনারা চাইলে এখানে এসে স্নান করতে পারেন। অনেকেই স্নান করছিল উল্টো সাইডটাতে, এই দিকটাতে। এদিকে গিয়ে জলটা যে গেছে, এখানে অনেকেই স্নান টান করছে। তো আপনারাও চাইলে করতে পারেন। দারুণ লাগছে, অসাধারণ। একটু গরম আছে বাট অসাধারণ লাগছে। তো চলুন আরো কিছু যদি এক্সপ্লোর করা যায় আমি আপনাদের দেখাচ্ছি। জায়গাটা কিন্তু খুব সুন্দর, অসাধারণ জায়গা। মোটামুটি উপরের দিকে চলে এসেছি। এই এক একটা করে ধাপ, এরকম প্রায় 6-7টা ধাপ আছে। সবটা হয়তো কভার করা সম্ভব না, বাট এই জায়গাটাকে দারুণ লাগছে। একবার দেখাই আপনাদের। জল কিন্তু বেশ ঠান্ডা, ভালো ঠান্ডা জল, ক্লিয়ার জল, বেশ ভালো লাগছে। মনে হচ্ছে মুখে চোখে দিই, হেভি লাগছে, দারুণ লাগছে। পুরো নিশ্চুপ নির্ঝুম জায়গা, কিন্তু মানে কেউ আপনাকে ডিস্টার্ব করবে না, কিছু করবে না। আপনি আপনার মতো সময় কাটান, বসে থাকুন যতক্ষণ খুশি, কেউ কিছু বলার নেই। দারুণ জায়গা, দারুণ। এখান থেকে একদম 360 ডিগ্রি একটা ভিউ পাওয়া যাচ্ছে, আপনাদের দেখাই। দেখুন একদম টপ পজিশনে আছি ব্রহ্মকুণ্ডের। অসাধারণ লাগছে। ব্রহ্মকুণ্ডে কিন্তু ফোনের নেটওয়ার্ক থাকে না, ফলে আপনারা যদি প্রাইভেট কার নিয়ে আসেন সেক্ষেত্রে আগে থেকে কিন্তু জিপিএস ডাউনলোড করে নেবেন, নাহলে একটু মুশকিল হবে। এখানে কোথাও কোনো নেটওয়ার্ক পাবেন না। মোটামুটি 10 বা 15 কিলোমিটার আগে রাস্তা থেকে। আর এখানে বিভিন্ন পিকনিক করার জায়গা আছে, ওয়েল অর্গানাইজড, সুন্দরভাবে সাজানো। আপনারা চাইলে এখানে এসে পিকনিক করতে পারেন। পিকনিকের জন্য ধাপি করা আছে, এই যে আমার পিছনে এগুলো দেখছেন, এগুলো পিকনিকের জন্য সেট করে স্পট করে দেওয়া হয়েছে সুন্দর করে। তো আপনারা চাইলে সেইগুলোর মধ্যে বসে পিকনিক করতে পারেন। এই আমরা বেরিয়ে যাচ্ছি এবার ব্রহ্মকুণ্ড থেকে। এখন দুপুর 2টো বাজে। এবার আমরা কিছু খাওয়া দাওয়া করে নেবো। বাট এটা তো পুরো জঙ্গলের মধ্যে, একদম ইন্টেরিয়ার, কোথাও কিছু খাওয়ার ব্যবস্থা কিন্তু এখানে নেই। তো আপনারা একটু ট্রাই করবেন সাথে করে কিছু ক্যারি করতে। এখানে কিন্তু কিচ্ছু পাবেন না, মানে জল পর্যন্ত পাওয়ার কিন্তু কোনো ব্যবস্থা নেই। তো জল সাথে ড্রাই ফ্রুটস কিছু নিয়ে আসবেন, নাহলে কিন্তু একটু অসুবিধা হবে। আমাদের কুলপাড়া পর্ব চলছে এখন। মাঝের রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে কুল গাছ দেখতে পেয়েছি, সামনেই সরস্বতী পুজো, ওই জন্য এখন কুলপাড়ার পর্ব চলছে। সামনে দেখছেন সবাই আছে আমাদের গ্রুপের।
বেশ দারুণ, এরকম গ্রুপে এলে কিন্তু বেশ দারুণ, গ্রুপে এলে কিন্তু এই মজাগুলো পাওয়া যায়, যেটা একা এলে হয়তো হয় না। দারুণ লাগছে এই জঙ্গলের মধ্যে আমরা, অসাধারণ অসাধারণ। আর কিছু তেমন দেখার নেই, এবার যাওয়ার পালা, ওই জন্য শেষবেলায় একটু নিজেদের মধ্যেই এনজয়মেন্ট চলছে। তো এই সবাই কুলটুল পারছে, অফবিট জায়গায় এইগুলো নিজেরা যদি আসা হয়, এইগুলোই হচ্ছে আনন্দের। মানে আপনার তাড়াহুড়ো নেই, কিছু নেই, নিজের মতো করে টাইম কাটান, যেখানে ইচ্ছে হলো দাঁড়িয়ে পড়লেন। আর সাথে যদি টিমমেটরা থাকে তাহলে তো আরোই ভালো লাগে, জমে যায় পুরো। ওই জন্য আমাদেরও জমে গেছে এই পাহাড়ে, প্রকৃতির কোলে, প্রকৃতির সঙ্গে আমরাও খেলছি, আনন্দ করছি, দারুণ লাগছে। ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।